তো হ্যালো বন্ধুরা, আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো? তো এই যে দেখছো রাজমাটা, এর মধ্যে একটা অঙ্কুর বেরিয়ে গেছে প্রত্যেকটার মধ্যে। তো এটা 3 দিন আগে ভেজানো ছিল, করব করব করে আর করা হয়নি। তো আমি ভালো করে টিফিন বক্সে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে টুয়ে তো আজকে ডিসাইড করে নিলাম আজকে আমি রাজমা করব। তো সকালে তো হয়েছিল মাটন, তো বিকালে তো অল্প করে মা মাটন নিয়ে এসেছিলো, তো বিকালে রান্না করতে হবে। তো আমি খুব সুন্দর করে রাজমাটা করবো বলে ডিসাইড করে নিয়েছিলাম। তো আমি এই প্রেশারে নিয়ে নিলাম রাজমার মধ্যে জল দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন ছড়িয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা না অনেক অল্প ছিল, তো ওটাকে আমি কিছু ছিঁড়ে 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 আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ করতে গেলে এগুলোই লাগে: নুন, হলুদ, আর তোমার তেজপাতা আর সর্ষের তেল। তো প্রেশার কুকার, এটা ছোট্ট প্রেশার কুকার, যেখানে আমার বাবাকে এই প্রেশার কুকারে গলা ভাত করে দিতে হয়। তোমাদের সবাইকেই বলেছি লাইভে যে আমার বাবার শরীরটা খুবই খারাপ, তো এই ছোট্ট প্রেশার কুকার আনা হয়েছিল। তো আর রাজমাটা যেহেতু অল্প ছিল, তো আমি এই প্রেশার কুকারে রাজমাটা বসিয়ে দিলাম। তো এইভাবে আমি সিদ্ধ করতে লাগিয়ে দিলাম। তো এই দিকে তো আরও কিছু সরঞ্জাম আমাকে করতেই হবে। তো আমি 2টো টমেটো নিয়ে নিলাম, টমেটোগুলোকে ভালো করে কাটলাম। তো চপার বোর্ডেই আমার কাটলে হয়তো সুবিধা হয়, তো এই কারণে আমি চপার বোর্ডটাকে ভালো, আমাদের কি বলো তো, বটিতেই কাটা হয়, কিন্তু আমি বটিতে কাটিনি, যেহেতু আমি তোমাদের ব্লগ দেবো বলে আমি চপার বোর্ডটাকে ভালো করে ধুয়ে টমেটোগুলোকে কেটে নিলাম সুন্দর করে। আর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ অবশ্য 3টে ছিল, তো ঘরে সেরকম সবজি ছিলই না। তো আমি যাই হোক আমার মেয়েকে বললাম যে শোনা, এই পেঁয়াজে আমার হয়ে যাবে, মোটামুটিভাবে আমি করলাম। আমি ভেবেছিলাম রাজমাটা খুবই খারাপ হবে, কিন্তু না, প্রত্যেকে খেয়ে বলেছিল অসাধারণ হয়েছে। তো আমি এখন এই পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলাম। আমার মেয়ে ভিডিও তুলে যাচ্ছে, আমি বলছি শোনা, আমি পেঁয়াজটা কাটছি, তুই অন্যদিকে অন্য কাজ সার। তো এইদিকে আমি ভালো করে কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নিলাম, কারণ রাজমাটা ভালো করে করলে আমার বাবা দুটো খেতে পারবে। আর একটুখানি রাজমা আমি বেশি গলাইনি। তো রাজমাটা এমনই হয়েছিল যে ছোটো প্রেশার কুকারে না সিদ্ধটা খুব কমই হচ্ছিল, তো আমাকে 2বার করে আমাকে করতে হয়েছিল প্রেশারে। তো আমি প্রেশারে এখন সিটি হচ্ছে, পরের বারে আবার সিটি দেব, তাহলে হবে। তো এই দেখো আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাও ছিল না, তো কাকিমার ঘর থেকে শুকনো লঙ্কা নিয়ে আসলাম, মা ছিল না। এবার দেখো 2বার প্রেশারে আমি দেওয়ার পর দেখলাম রাজমাগুলো ভালো গলে গেছে, কিন্তু এর থেকে বেশি গলালে তাহলে দেখতে ভালো হতো না, যেহেতু ভিডিও করব। আর হলুদটা একটু বেশি হয়ে গেছিলো, তো এই কারণে রাজমাগুলো এরকম লাগছিল। তো তোমাদের দেখিয়ে দিলাম রাজমাটা মোটামুটি গলে গেছে। তো আমি কড়াইয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ে সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছিলাম। আমরা তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা একদমই ঝাল খাই না, কিন্তু যেহেতু আমি খাবো না, তো ভাই খাবে আর মা ওরা খাবে, তো শুকনো লঙ্কাটা আমাকে ফোড়ন দিতেই হলো। তাতেই আমার মেয়ে ভিডিও তুলতে গিয়ে বলছে, মা শুকনো লঙ্কা জিরে ফোড়নে অসাধারণ গন্ধ বেরোচ্ছে মা। আমি বলছি, তাহলে তুই এই সর্ষের তেলে শুকনো লঙ্কা দিয়ে খেয়ে নে। ও প্রত্যেকবার ভিডিও তোলার সময় এরকমই বলে। তো আমি পেঁয়াজগুলোকে কুচি 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 করে কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে দিয়ে দিলাম। তো ভালো করে আমি পেঁয়াজগুলোকে সাঁতলে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো শুকনো লঙ্কা, তো আমাকে ডাঁট পড়বে, মা ওরা রেগে যাবে, কিন্তু না, সেরকম কিছুই হয়নি। তো আমিই খেতে পারিনি, আমার কপাল খারাপ। তো তার মধ্যে আমি এই কুচি কুচি টমেটোগুলোকে দিয়ে দিলাম কেটে। তো ভালো করে আমি সাঁতলে নিলাম টমেটো আর পেঁয়াজগুলোকে। আর একটা ঘটনা ঘটেছিল জানো তো বন্ধুরা, এই ঘটনাটা কি বলো তো, আমি ভুলেই গেছিলাম যে ওভেনটাকে একটু আস্তে করতে হতো। তো আমি একদম বেশি লোয়ে দিয়ে চলে গেছিলাম। তো এইদিকে আমার মেয়ে বোঝেও না, রান্না করতে পারে না, বোঝেও না। তো আমি এখানে এরকম ভাজা ভাজা করে আমি একটু ঘরের ভেতরে গেছিলাম, তো কাজ ছিল। তো আমার মেয়েকে আমি বলতে ভুলে গেছি যে শোনা, ওভেনটা একটু আস্তে করে দে। আমারও মাথায় ছিল না, ওরও দোষ ছিল না, কিন্তু যখন দেখলাম পেঁয়াজটা মানে একটু পুড়ে গেছিলো। তো যাই হোক, তো মেয়েকে একটু বকাঝকা করলাম, তারপর ভাবলাম যে না, আমার মেয়ে তো বোঝে না, তোকে বোঝাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একটু পুড়ে গেছিলো, আর এতটাও পড়েনি, এগুলো শুকনো লঙ্কা।
তো দেখতে পাচ্ছ ভালো করে এটাকে আমি সাঁতলালাম ভালো করে। তো আর আদা রসুনের পেস্ট দিলাম, আর যেহেতু হলুদটা একটু বেশি পড়ে গেছিলো রাজমায়, তো আমি হলুদটা আমি হালকা করে দিয়েছি, আর নুন আমার দেওয়ার প্রয়োজন হয়নি। তবুও আমি পরবর্তীকালে একটু নুন দিয়েছিলাম, ঠিক আছে। তো একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। তো এতটাই ঝাল হবে আমি জানতাম না। এইদিকে আমি ভয়েস রেকর্ড পাঠাচ্ছি, এদিকে আমার গুলো ডাকছে আমাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা বেশ ভালো করে একদম সাঁতলে নিয়ে নিলাম। তো খারাপও লাগছে না দেখতে, তবে আমি একটু আফসোস রয়ে গেল, পেঁয়াজটা একটু একটু কালো হয়ে গেল। তা আমি এই এই যে রাজমাটা আছে সেই জল সমেতে আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে দিয়ে দিলাম। তো অল্পই করা হয়েছিল। এইদিকে আমার ভাই ফোন করলো যে দিদি আমিও রাজমা খাবো। আমি খাবো না, তো যেহেতু মাটন হয়েছিল ভাই বললো দিদি আমি মাটন খাবো, মা রাজমা খাবে। আমার কাকিমার খুবই শরীর খারাপ, তো আমরা কোনো দুধ জাতীয় জিনিস দিই না, তেল মশলা বেশি দিই না। তবু কাকিমা বলল যে আমাকে একটু রাজমা দিতে, তুই একটু বিট্টুকে বল একটু রাজমা দিতে। তো আমি এটাকে ভালো করে তাড়াতাড়িও ছিল, আমি তাড়াতাড়ি করে করলে কাকিমা তো 10:30 11টার মধ্যে খেয়ে নেয়। তো আমি রাজমাটাকে ভালো করে সাঁতলে আমি একটুখানি ভালো করে এটাকে ফোটালাম। ফুটিয়ে একটু নুন কম পড়েছিল, তো আমার মেয়ে টেস্ট করেছিল, তো একটু সামান্য নুন দিলাম। তোমরা পরিমাণ মতো দিতেই পারো বুঝে শুনে। তো তোমরা সবাই রাজমা করতে জানো, তবুও আমরা কিছু ভালো মন্দ রান্না করলে তোমাদের বলতে পারি যে তোমরা একটু দেখো। তো আমার একটা মাথায় আইডিয়া মানে করলো যে তোমাদের একটুখানি হিন্টটা দিয়ে দেখাই। তো হিন্টটা আমি এই ফার্স্টবারই ট্রাই করলাম রাজমায়, যে খেতে যেন সুস্বাদু হয়, কারণ রাতের ডিনারটা সবাই খাবে, আমি তো খাবো না। আমার জন্য আমি কালকে রাতে ভাতও খাইনি। তো আমি কী করলাম, একটু জল মিক্স করে দিলাম। তো রাজমাটা তো ভালো করে এটা ফোটালাম। তো ভীষণ মানে আমার খুব কষ্ট হচ্ছিল কালকে। তো আমি কালকে সারাদিনে আমার মুখের জিভে না একটা ঘা হয়েছিল, তো আমি কিছু খেতে পাচ্ছিলাম না, অথচ রাজমা করেছিলাম, খেতে খুব ইচ্ছে করছিলো কিন্তু আমি খেতে পারিনি। তো এখানে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। তো গরম মশলাটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য ঝালটা একটু বেশি হয়েছিল। তো যেহেতু আমি খাইনি, তো আমার মেয়ে আমাকে বলছিল যে মা তুমি খাবে না বলে তুমি এরকমভাবে ঝাল ঝাল করেছো, কিন্তু ও তো বোঝে না আমি ইচ্ছেকৃত ঝাল দিইনি। গরম মশলাটা যেহেতু আমার মা ঠিক করে কাটেনি, খোলা ছিল, পড়ে গেছিলো, আমি একটু অন্যমনস্ক ছিলাম, কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তোমরা বিশ্বাস করো যারা ঝাল খাও তারা আমার রাজমাটা একবার তোমাদের যদি খাতে পারতাম বন্ধুরা। তো যাই হোক, যারা যারা ঝাল খায়, যেমন আমার কাকিমা ঝাল খেতে পারে না, আমার কাকিমা আজকে সকালে বলল যে রাজমাটা খুব ভালো হয়েছিল, কিন্তু যদি টেনে না যায়, যেহেতু ব্লগ করছি সেই জন্য আমি একটু জল জল করতে চেয়েছিলাম। তো আমার ভাইকে আমি সকালেই বলে রেখেছিলাম যে ভাই তুই একটু কলা পাতা একটু জোগাড় করে দে, কলা পাতায় আজকে খাবো। তো কলা পাতা তো আমার ভাই তো দুপুরবেলায় কেটে দিয়েছিল। তো এই রাজমাটা হওয়ার পর না, গরম মশলাটা দেওয়ার পর, আমি রাজমা মশলা পাইনি, পাওয়া যায় না এখানে, তো আমি জানিও না পাওয়া যায় কি যায় না, তো একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে। তো তোমরা দেখতে থাকো। এবার আমি একটা তুড়ি মারলাম, একটা স্টাইল করলাম, তো স্টাইলটা আমার কাজে লাগলো না। তার মধ্যে আমার ইচ্ছে হলো যে যখন আমি রাজমাই করছি, তো একটুখানি একটু ডিমের পোচ করে দিতে কেমন লাগে। তো আমি একটা ডিমের পোচ তোমাদের দেখিয়েছি, কিন্তু আমি 4টে ডিমের পোচ করেছি, যেহেতু আমার বাবা খাবে, বাবা অসুস্থ। তো এই যে আমার ভাই যে কলা পাতা এনেছিল, সেই কলা পাতা, এই যে রাজমা, এই যে হাফ বয়েল ডিমের যে অমলেট, আর এই যে মাটন। তো তোমরা দেখো আমি কি সুন্দর সাজিয়ে সাজাতে ভালো পারিনি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই তোমাদের সাপোর্ট চাই। তো প্লিজ, লাভ ইউ, টাটা।